আমি এই স্টেডিয়ামে আগে তো গুলিস্তান 1 নম্বর জাতীয় স্টেডিয়াম খেলা দেখি অলমোস্ট 85 সাল থেকে। 85 সাল থেকে একটা সেট গ্যালারিতে, নাম না বলে একটা সেট গ্যালারিতে খেলা দেখতাম। সন্ধ্যা 7টার খেলা দুপুর সকাল 11টার মধ্যে মাঠে ঢুকে যেতাম, কারণ ওই খেলাটা হলো সন্ধ্যা 7টায়, কারণ ওই সময় আর ঢোকার জায়গা থাকে না, এত প্যাক থাকে, শার্ট টার্ট সব খুলে ওই জায়গায় বসে থাকতাম, এভাবে করা। লাস্ট খেলা দেখলাম এই মাঠে সম্ভবত 2000, তারপর গত 25 বছর আর এই স্টেডিয়ামে ঢোকা হয় নাই, আবার এখানে আসা। এবং 2টা প্রেসিডেন্ট বক্সের টিকিট, একটা ভিআইপি টিকিট। ভিআইপি টিকিটটা দিয়ে দিলাম আমাদের ফুটবলের যে বিদেশি কোচ, জাপানিজ কোচ কাই, ওকে দিয়ে বললাম যে কাই তুমি ভিআইপি গ্যালারিতে যাও। আর যে প্রেসিডেন্ট বক্সের 2টা টিকিট ছেলে আর ছেলের বন্ধুকে দিয়ে বললাম। বাট আমি হচ্ছি গিয়ে গ্যালারিতে বসে না দেখলে খেলা হবে না, খেলা দেখা হবে না। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 3টার সময় গাড়ি থেকে নেমে যখন মাঠে ঢুকবো, আমার সামনে মিনিমাম 5 থেকে 6,000 মানুষ লাইনে, এনএসসি এই গেট দিয়ে ঢুকবো। বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টিতে ভিজতেছি, বাইরে থেকে আমার যে ড্রাইভার সে দৌড়ায় ছাতা নিয়ে আসছে, বলে যে স্যার আপনি এখন করেন না। বললাম না, সবার মধ্যে এদের সাথেই ঢোকার আনন্দ। ঢুকতে ঢুকতেই মাথা থেকে পা পর্যন্ত চুপচুপা ভিজা, সব বিকেএসপির প্লেয়ার, ফুটবল টিম সহ ভিতরে ঢুকলাম। 3:30টার মধ্যে ঢুকলাম, সন্ধ্যা 7টার সময় খেলা। এতক্ষণ পর্যন্ত হাজার হাজার দর্শকদের সাথে বসে আবার আনন্দ করা, গান শুরু হয়ে গেলে একসাথে লাফিয়ে যায়। আমি ভুলে গিয়েছিলাম যে আমার বয়স 54। আমার মনে হচ্ছিল যে আমি সেই 84, 85, 86 সালের ছোট্ট রয়ে গেছি, যে বড় ভাইদের সাথে, পাড়ার বড় ভাইদের সাথে খেলা দেখতে আসতাম এখানে। তো প্রচণ্ড রকমভাবে ফুটবলের উন্মাদনা সৃষ্টি হয়েছে। আমি গ্যালারির এক্সপিরিয়েন্স থেকে বলছি, মানুষ এখন ভীষণভাবে হামজা সবাইকে দেখে, সমিত সোম দেখে যে ফুটবলের ভালো কিছু আবার চাচ্ছে, রেজাল্ট চাচ্ছে। আর কোচের ব্যাপারটা, এটা আমি বলবো যে আমার কোনো কিছু না বলাটাই ভালো, কারণ অনেক কিছু আমি জানি না। সেটা হচ্ছে গিয়ে যে কোনো একটা স্পোর্টস, যে কোনো একটা গেমের পরে নিশ্চয়ই রিভিউ সেশন হয়, অ্যাসেসমেন্ট সেশন হয়, সেই জায়গায় সব এটাই হচ্ছে নর্মাল প্রসেস। সব কিছু চুলচেরা বিশ্লেষণ করে তারপরে সামনের খেলাটাই কীভাবে হবে ওই নিয়ে চিন্তা ভাবনা করে। এবং যে জিনিসটা বলতে চাই যে বর্তমান ফুটবল ফেডারেশনের যে সভাপতি তাবিত আউয়াল, তাবিত ভাই, উনি হওয়ার পরপরই, ফেডারেশনের সভাপতি হওয়ার পরপরই 1 মাসের মধ্যে বিকেএসপিতে অনুষ্ঠিত হয়েছিল। আপনি জানেন যে বিকেএসপি কাপ ফুটবল টুর্নামেন্ট, তখন একই রকমভাবে রাস্তায় ঢাকা থেকে যাবে 3টার থেকে টুর্নামেন্ট, উনি সাভার পর্যন্ত গিয়ে রাস্তা জাম প্যাক, আর কোনো গাড়ি মুভ করে না, ওনাকে মোটরসাইকেলে করে যখন নিয়ে আসবো, তখন আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি বলেছিলাম যে যেই ফুটবল ফেডারেশনের সভাপতি নিজের গাড়ি ছেড়ে দিয়ে মোটরসাইকেলের পিছনে করে আসতে পারে, সম্ভবত সেই ফেডারেশনের সভাপতির হাতে ফুটবল কিছু দেখবে। তো গত 15 বছর একরকম ছিল, আমরা উন্মাদনা দেখলাম। খেলা শেষে আমি তাবিদ ভাইকে বলি যে তাবিদ ভাই, ফেডারেশন স্টিয়ারিং আপনার হাতে, মোমেন্টাম ফুটবল চমৎকার, এখন দরকার কিছু সুদূরপ্রসারী পরিকল্পনা এবং কিছু ভালো ভালো জয়, এবং যদি আসে অবশ্যই হবে। আর কোচের ব্যাপারটা, এটা ফুটবল ফেডারেশনের যে সমস্ত নিয়ম কানুন রয়েছে, যা যেভাবে, আমি জানি না তাদের কীভাবে, যেভাবে ওনারা চান, যে নিশ্চয়ই সেই পদ্ধতি ওনারা ওইভাবে করবেন। বাট রেজাল্ট দরকার, এবং দর্শকরা সবাই স্টেডিয়ামের আমার 5 ঘন্টারই হচ্ছে গিয়ে মুখিয়ে আছে একটা জয়ের জন্য। Exciting games and highlights. Visit tsports.com.